আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকে আমাদের ক্লাসে আলোচনা করা হবে ওয়ান শট বেসিক টু অ্যাডভান্স এ প্রোগ্রামের চ্যাপ্টার 3 বিভিন্ন উদ্দীপক নিয়ে। তোমরা জানো আমরা চ্যাপ্টার 3 ধারাবাহিকভাবে 1 থেকে 6টি টাইপের বেসিক আলোচনা শেষ করেছি। এখন আমাদের শুরু হবে বিভিন্ন ধরনের উদ্দীপক নিয়ে আলোচনা, অর্থাৎ উদ্দীপক থেকে কিভাবে আমরা ম্যাথগুলোকে সলভ করতে পারি। আমি এই পর্বে 4 ধরনের উদ্দীপক নিয়ে কাজ করব, অর্থাৎ বিগত বছরের বোর্ডে আসা কোশ্চেনগুলো এবং বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় আসা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি 4 ধরনের উদ্দীপক খুঁজে পেয়েছি, যে 4 ধরনের উদ্দীপক সলভ করলে যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ করা যায়। এই পর্বে উদ্দীপক নিয়ে আলোচনা শুরু করব। উদ্দীপক ক্লাসটি করার আগে অবশ্যই তোমাদের ইনশিওর করতে হবে যাতে করে টাইপের ম্যাথগুলো তোমার পুরোপুরি আয়ত্তে থাকে, অর্থাৎ টাইপগুলোকে আমরা কিভাবে সলভ করি যেন তোমার এগুলো মাথায় থাকে। তো মোটামুটি অ্যাডভান্স লেভেলের ক্লাস এখনই শুরু হয়ে যাচ্ছে। তোমরা টাইপের বেসিক ম্যাথগুলোকে কনফার্ম করে, যেটা তুমি ওটা পারো, নোট গুছিয়ে তারপরে এই ক্লাসটা করবা। তো শুরু করছি যে উদ্দীপক কিভাবে হয় আর উদ্দীপক থেকে মানগুলো কিভাবে কালেক্ট করে আমরা ক খ অথবা গ নম্বর কোশ্চেনগুলো আনসার করব। শুরু করছি। দেখো উদ্দীপক একে আমি এখানে 5টা ম্যাথ রেখেছি। এর মধ্যে 3টা ম্যাথ বিভিন্ন বোর্ডে আসছে, যেমন 3 নম্বর ম্যাথটা রাজশাহী বোর্ড 2023-এ, 4 নম্বর ম্যাথ সিলেট বোর্ড 2024-এ এবং 5 নম্বর ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছে। মানে এই উদ্দীপকের আন্ডারে এই বোর্ডে কোশ্চেনগুলো। তো প্রথম ম্যাথটা দেখো, প্রথম যে 2টা ম্যাথ এটা কোনো বোর্ডে আসে নাই, বাট গুরুত্বপূর্ণ, আমাদের উদ্দীপক শেখার জন্য এগুলো শেখা লাগবে। তো শুরু করছি কিভাবে উদ্দীপকগুলো সলভ করে ম্যাথ করা যায়। প্রথম যে কোশ্চেন, যে এক্স স্কোয়ার প্লাস 1/x² = 5 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? দেখো খ নম্বরে আরো অনেক কিছু থাকতে পারে। ধরলাম এখানে লিখলাম যে x⁴ মাইনাস 1/x⁴ এর মান কত, এটা থাকতে পারে। গ নম্বরে থাকতে পারে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত। কিন্তু কথা হলো যে এইখান থেকে তুমি ক নাম্বারই সলভ করো, খ নাম্বার করো বা গ নাম্বার, তোমার মান দরকার কার? দেখো যেহেতু চলক এক্স এর আকারে দেওয়া আছে, তোমার প্রত্যেকটা অঙ্কে x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এই দুইটা মান তুমি যদি রেডি করতে পারো, তাহলে তোমার ক খ গ যেমনই ম্যাথ আসুক না কেন আমরা কিন্তু এটা পারবো, কারণ ক খ গ আমরা সব বেসিক ক্লাসে এগুলো শিখেছি। প্রবলেম হলো উদ্দীপক থেকে ওই যে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x যেরকম চলক দেয়া থাকবে, এই চলকের মানগুলো হচ্ছে তোমাদেরকে কালেক্ট করা। বুঝতে পারছো? অর্থাৎ প্লাসের মান যদি তোমার প্রয়োজন হয় প্লাসের মান কালেক্ট করা, মাইনাসের মান প্রয়োজন হলে মাইনাসের মান কালেক্ট করা। যে উদ্দীপক থেকে আমরা এটাকে কিভাবে কালেক্ট করতে পারি, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা শুরু করছি। খেয়াল করো, x³ প্লাস 1/x³ এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার কার মান জানা লাগবে? এখানে আমি প্রদত্ত রাশিটা আগে করে ফেলি। প্রদত্ত রাশি যে x³ প্লাস 1/x³ এটা দেওয়া আছে। এখন তুমি এখান থেকে সলভ করতে করতে আসো, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো? তোমার x³ প্লাস 1/x³ কে তুমি যদি সলভ করার ট্রাই করো তাহলে এরকম একটা ফিগার আসে। এখন তোমার উচিত হবে এই মানগুলোকে কালেক্ট করা, তাই তো? এখন দেখতে হবে যে x প্লাস 1/x এবং x এই মানগুলো তুমি উদ্দীপকে সরাসরি দেওয়া আছে নাকি বের করতে হবে। তুমি দেখতে পাচ্ছ উদ্দীপকে সরাসরি দেওয়া নাই, x² প্লাস 1/x² = 5 দেওয়া আছে। তার মানে তোমার কাজ হবে এই উদ্দীপক থেকে কিভাবে x প্লাস 1/x এর মানটাকে বের করে নিয়ে আসবা। তো আমরা এখন লিখবো, দেওয়া আছে যে x² প্লাস 1/x² = 5। এখন তোমার মান দরকার কি? x প্লাস 1/x এর। এখন এইখান থেকে তোমাকে কিভাবে x প্লাস 1/x এর মানটাকে বের করা যায় সেটা বুদ্ধি খোঁজা লাগবে। এখন দেখো তুমি জানো যে a² প্লাস b² এর সূত্র হচ্ছে দুইটা, আমরা মান নির্ণয় ব্যবহার করি, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। এখন দরকার তোমার কার মান? প্লাসের মান। তাহলে তুমি কি করবা, এখান থেকে লেখো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কি লিখতে পারি? ইকুয়াল টু দেওয়া আছে 5, লেখা যায়। অর্থাৎ x কে তুমি যদি এর সাথে তুলনা করো আর 1/x কে যদি b এর সাথে তুলনা করো, অর্থাৎ a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab।
কেন প্লাসের সূত্র অ্যাপ্লাই করলাম? কারণ দরকার আমার প্লাসের মান, তাই প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। বা এবার মান বসাই দাও। না, মান বসানোর তো সুযোগ নেই। আমরা কি করব, x প্লাস 1/x এটা রেখে দিলাম ইকুয়াল 5। এখন দেখো এই -2 বামে, সমান চিহ্নের বামে -2 ওপাশে গিয়ে কি হয়ে যাবে, +2 হবে। বা x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 5 + 2 যোগ করলে কত হয়, 7 হয়। এখন তোমার দরকার কার মান? দরকার হচ্ছে x প্লাস 1/x এর মান, যেখানে আমরা এই মানটা এখানে বসাবো। এখন x প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের হয়েছে 7, তাহলে স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, রুট হবে। সুতরাং যে x প্লাস 1/x এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে কি হবে, 7 হবে। তুমি দেখো উদ্দীপক থেকে তোমার যেই মানটা দরকার তুমি কৌশলে কিন্তু সেই মানটা বের করে ফেলছো, বুঝছো? তাহলে আমরা এখন কি বসাবো এখানে, যে x প্লাস 1/x এর মান হচ্ছে √7, তারপর কি আছে কিউব 3, আর এটা মান হচ্ছে √7, তুমি পেয়ে গেছো। এখন দেখো √7 এর উপরে কিউব মানে কি, √7 নিজেদের মধ্যে 3 বার গুণ, যদি 3 বার গুণ হয়, দেখো √7 ইন্টু √7 ইন্টু √7 3 বার যদি গুণ হয়, দুইটা √7 মিলে একটা 7 আর √7 থাকলো, তাহলে হচ্ছে 7 √7 মাইনাস 3 √7। তাহলে 7টা √7 থেকে 3টা √7 যদি যায় তাহলে কয়টা থাকে, 4 √7। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? তাহলে এইভাবে কি আমাদের ম্যাথ দেখে কোন মান দরকার উদ্দীপক থেকে সেই মানটাকে কালেক্ট করতে হবে। মূলত এগুলোই হচ্ছে উদ্দীপক থেকে মান কালেক্ট করার কৌশল। আগে বেসিকগুলো ঠিক রেখে আমরা যার মান দরকার সেই মানটাকে বের করে আমরা মান বসিয়ে ম্যাথটাকে সলভ করে ফেলবো। বুঝছো? এখন একটা আমি কথা বলতে চাই, যে এখানে যদি প্লাসের বদলে মাইনাস দেওয়া থাকতো তখন তুমি মানটাকে কিভাবে পাইতা? প্লাসের বদলে যদি মাইনাস থাকতো তখন কি হতো? তাহলে দেখো x³ - 1/x³ এর মান হবে, সূত্র হইতো a - b হোল কিউব প্লাস 3ab * a - b, অর্থাৎ তখন আমার মাইনাসের মান দরকার থাকতো। তখন আমি উদ্দীপক থেকে কি করতাম, a² + b² = যেহেতু 5, আর a² + b² এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। যদি আমার মাইনাসের মান দরকার হতো আমি কি লিখতাম, a - b হোল স্কয়ার প্লাস 2ab = 5। তখন এখান থেকে মাইনাসের মানটা কালেক্ট করে আমি আমার প্রশ্নে বসাতাম। বুঝছো? যে এইভাবে তোমাকে মান চেনা লাগবে, যে কোন মানটা আমার দরকার, আমি কোন মানটা বের করব। ঠিক আছে? এই হচ্ছে 1 নম্বর ম্যাথের সমাধান। আচ্ছা, 2 নম্বর ম্যাথে আসি। দেখো উদ্দীপকে দেয়া আছে x - 1/x = হচ্ছে √3 হলে x² - √3x = 1 প্রমাণ করো। এটা কোন একটা টেস্ট এক্সামে আসছিল যে x² - √3x = 1 প্রমাণ করো। তাহলে আমরা কি করব? আমাদের অবশ্যই উদ্দীপকের উপরে ভরসা করতে হবে, তাই তো? দেওয়া আছে x - 1/x = √3, উদ্দীপকে দেওয়া আছে x - 1/x √3। এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করার একটাই ওয়ে হচ্ছে আমরা এটাকে লসাগু করব। দেখো তো কিভাবে লসাগু করি। এই যে x লসাগু, তাহলে x আর x গুণ করে কি হয়, x² মাইনাস x আর x আউট, তাহলে উপরে থাকলো কি 1 ইকুয়াল টু হলো √3। বা এবার দেখো একটু বুদ্ধি খাটাও, √3 এর সাথে x কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, যে x² - 1 ডিভাইডেড x = √3, এই x সমান চিহ্নের বামে ভাগ অবস্থায় আছে, তাহলে ডানে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে। x² - 1 যদি x টাকে ডানে নিয়ে যাই তাহলে √3 এর সাথে গুণ অবস্থায় থাকবে। এরপরে খেয়াল করো, বা x² - √3x = 1, তাহলে x² যদি আমি সমান চিহ্নের বামে √3x কে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে আসবে, তাহলে √3x ইকুয়াল, আর এই -1টা যদি সমান চিহ্নের ডানে নিয়ে যায় তাহলে +1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। লিখবো হচ্ছে প্রমাণিত। খুব ছোট্ট একটা ম্যাথ, দেখো অনেক সহজ একটা ম্যাথ, বাট এটা পরীক্ষায় ক নম্বরে আসে। তো মূলত আমরা ক নম্বর কোশ্চেনটাকে সলভ করতে পারলে, অর্থাৎ x এর মান মানে প্লাসের মান আর মাইনাসের মান x + 1/x অথবা x - 1/x, x এর চলকে যদি দেয়া থাকে, আর যদি ধরো a চলকে দেয়া থাকে a + 1/a অথবা a - 1/a, তুমি যদি এই দুইটা মান উদ্দীপক থেকে কালেক্ট করতে পারো তাহলে তোমার খ গ যেভাবেই ম্যাথ আসুক না কেন, আমরা বেসিকে সেগুলো করেছি, এর বাইরে আর ম্যাথ আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর ম্যাথটা, যে আমাদের রাজশাহী বোর্ড 2023-এ আসছে, যেটা আমি উদ্দীপক 1 এর অধীনে রেখেছি।
আচ্ছা, x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে যে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 112 √3 উদ্দীপক হতে প্রমাণ করো। এটা মূলত হচ্ছে তোমার খ নাম্বার বা গ নম্বরে আসে। তো এই ম্যাথটা মূলত ক নাম্বার যে ক নাম্বারে আসবে তা না, আমি জাস্ট এটাকে কিভাবে আমি কালেক্ট করতে পারি উদ্দীপক থেকে এই 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 ম্যাথটাকে কিভাবে সলভ করা যায়, সেটা ক থাকুক খ থাকুক বা গতে থাকুক হোয়াট এভার, আমাদের টার্গেট হচ্ছে উদ্দীপক থেকে মান কালেক্ট করে ম্যাথটাকে সলভ করা, এটা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে দেখো তোমরা জানো যে তুমি কিন্তু এইভাবে করেছো যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এই মানটা তুমি কিভাবে বের করতে পারো, তুমি কিন্তু এটা জানো কিভাবে। আমাদের এই মানটা বের করতে গেলে আমার কি কি মান জানা প্রয়োজন, আমার হচ্ছে x প্লাস 1/x এর মান জানার প্রয়োজন, তারপর হচ্ছে x মাইনাস 1/x এর মান জানার প্রয়োজন। কেন? কারণ এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে করব, তাই তো? অর্থাৎ এই দুইটা মান যদি আমার জানা থাকে তাহলে আমার এই ম্যাথটা সলভ হয়ে যাবে। এই হওয়ার কথা ছিল, কিন্তু উদ্দীপকে কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 8 মাইনাস 1 x টু দি পাওয়ার 4। তাহলে তুমি কি করবা? দেখো আমি আগে মানটা বের করছি না, আমি আগে প্রশ্নটা নিয়ে আগাই, আমার কি কি মান জানা দরকার উদ্দীপক থেকে তখন সেই মানগুলো আমরা বের করব। এখন কথা হচ্ছে স্যার আমি কি পরীক্ষার খাতায় আগে ম্যাথ করব নাকি মানগুলা কালেক্ট করব? অবশ্যই তুমি আগে মান কালেক্ট করবা, বাট এখানে আমরা শেখার জন্য তুমি যেন রিয়েলাইজ করতে পারো যে কোন প্রশ্নের জন্য কোন মান দরকার, এই জন্য আমরা প্রশ্নটাকে আগে সলভ করব, যেটা মান দরকার উদ্দীপক থেকে সেই মানটাকে কালেক্ট করব। বুঝছো? লেফট সাইডে কি আছে? x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এখন দেখো এটাকে তুমি কি করতে পারো, এটা তোমার একটার করার ওয়ে আছে। দেখো এই x টু দি পাওয়ার 8 এর সাথে x টু দি পাওয়ার 4 ভাগ অবস্থায় আছে, আবার 1 এর সাথে x টু দি পাওয়ার 4 ভাগ অবস্থায় আছে। তাহলে তুমি একটু আলাদা করে লেখো, এখানে হলো x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার 4, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, আর 1 এর সাথে x টু দি পাওয়ার 4 কেও ভাগ অবস্থায় রেখে দিলাম। তাহলে এখানে খেয়াল করো x টু দি পাওয়ার 8 নিচে আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8 মূলত এখানে x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। দেখো x টু দি পাওয়ার 8 কে যদি তুমি আবার ভাঙো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 পাও মাইনাস 1/x টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা কাটা। মূলত তোমার প্রশ্নে এই অঙ্কটাই দেওয়া যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এখানে একটু পেঁচিয়ে দিছে যাতে করে তুমি একটু বিভ্রান্তিতে পড়ো। ঠিক আছে? তো বিভ্রান্তির কোনো সুযোগ নেই, আমরা এগুলো সবই পারি। এখন তুমি এটা কালেক্ট করবা, এই দেখো এখান থেকে সলভ করা শুরু করব যে x এর উপর যদি স্কোয়ার দাও, তার উপর যদি স্কোয়ার দাও তাহলে কি ফিরে আসে? 2 এর সাথে 2 গুণ করলে 4 আসে। আবার 1/x স্কোয়ার, তার উপর যদি স্কোয়ার দাও তাহলে 1 এর পর স্কোয়ার করলে 1, আর x স্কোয়ারের পর স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4। এর পরের লাইন কি দেখো, এই ভিতরেরটা তুমি চিন্তা করবা হচ্ছে a, আর এই ভিতরেরটা তুমি চিন্তা করো হচ্ছে b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি বলো? a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছো? এখন a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মানটা জানা থাকলে, আর x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এই মান জানা থাকলে তুমি যদি মান দুইটা বসাই দাও তাহলে তোমার ম্যাথ কিন্তু শেষ। অর্থাৎ আমি এই কারণেই তোমাকে আগে প্রশ্নটা বিশ্লেষণ করাচ্ছি যে তোমার কি কি মান দরকার উদ্দীপক থেকে তুমি সেই মানটাকে কালেক্ট করবা। তাহলে আমার এখন কাজ হচ্ছে উদ্দীপক থেকে আমার এই দুইটা মানকে বের করা। আচ্ছা, তাহলে উদ্দীপক লিখবো, দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু কি 4, বোঝা গেছে? x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 4। তোমার এই মানটা দরকার, আবার এই মানটা দরকার, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যদি তুমি সেই মানটা বের করতে চাও তাহলে তোমার প্লাসের মান লাগবে, মাইনাসের মান লাগবে, আমরা বেসিক ক্লাসগুলোতে এটা করেছি। তাহলে এই যে প্লাসের মান দেওয়া আছে, আমাদের আগে মাইনাসের মানটাকে কালেক্ট করে নিতে হবে। লিখবো আমরা জানি, আমরা কি জানি যে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কি লেখা যায়? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। তোমরা জানো যে a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা টাইপ 2 তে আছে আমাদের, যে বেসিক ক্লাসের টাইপ 2। x মাইনাস 1/x হোল স্কোয়ার কি করতে পারি? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ প্লাসের মান থাকলে তুমি কিভাবে মাইনাসের মানটাকে কালেক্ট করবা? বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, তুমি এটা মান বসাও, x প্লাস 1/x এর মান কত? 4, 4 এর পরে স্কোয়ার, এটা কাটা কি থাকলো? 4। বা x মাইনাস 1/x হোল স্কোয়ার, 4 এর পর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস হচ্ছে 4।
তাহলে দেখো তো 16 থেকে যদি 4 চলে যায় কি থাকে, 12 থাকে। আচ্ছা, এখন দরকার আমার কার মান, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, কিন্তু বের হয়ে গেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান। তাহলে স্কোয়ারটা উপরে গিয়ে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই 12 এর উপরে রুট। আচ্ছা, 12 এর উপরে রুট কিভাবে করা যায়, 12 কে তুমি ভাঙাও, তাহলে 4 ইন্টু 3 আসে, 3 4 12, তার উপরে কি আছে, রুট। এখন 4 এর উপরে রুট হচ্ছে 2 আর 3 এর উপরে রুট হচ্ছে রুট 3। ক্লিয়ার? তাহলে 4 কে আমরা লিখবো 2 রুট 3 আকারে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তুমি কিন্তু পেয়ে গেছো, বুঝছো? তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানও তুমি এখান থেকে পেয়ে গেছো। এখন তোমার কাজ হবে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করা আর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করা। এখন লিখবো আমি এখানে যে আবার দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা কিভাবে বের করবা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে আমরা এই মানটা বের করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা কাটা। আচ্ছা, মান বসাই। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে স্কোয়ার মাইনাস 2। এখন দেখো 4 এর পরে স্কোয়ার হচ্ছে 16, 16 থেকে 2 বিয়োগ করলে আসে 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করা শেষ। এই যে এটার মান বের করে ফেলছি, এখন দরকার কার মান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান। আমি এটা এখানে বের করি। এখন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, মান বসাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 4 ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, দেখো এখানে পাইছো 2 রুট 3। আচ্ছা, আমরা এখানে 2 রুট 3 দিলাম। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4 দুগুণা 8, অর্থাৎ 8 রুট 3 তুমি পেয়ে গেছো। এখন তোমার কাজ কি বলো, তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়ে গেছো এখানে 14, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েছো হচ্ছে 8 রুট 3। এই দুইটাকে গুণ করে দাও খালি। তাহলে 14 ইন্টু হচ্ছে 8 রুট 3, যেটা কিনা হচ্ছে 112 রুট 3। দেখো 112 রুট 3, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে কি প্রমাণ হয়েছে? তাহলে দেখো খুব সহজেই আমরা ম্যাথটাকে সলভ করে ফেললাম। দেখতে হবে কার মান দরকার আর হচ্ছে তোমার কার মান কালেক্ট করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার এগুলো তো আমি আগে কি এই ম্যাথটা কি বিশ্লেষণ করবো নাকি আগে দেওয়া আছে করবো? তুমি যখন এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা তুমি বলতে পারবা যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এই সলভ করতে গেলে আমার কার কার মান জানা লাগবে, একটা প্লাসের মান মাইনাসের মান, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। তুমি এই মানগুলোকে আগে ধারাবাহিকভাবে বের করবা, তারপরে তুমি লেফট সাইড দিয়ে ম্যাথটাকে করা শুরু করবা, ফাইনালি তোমার রাইট সাইড চলে আসবে। বুঝছো? এই ছিল 3 নম্বর ম্যাথ। এখন দেখো 4 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। এই আগের মতো উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 40 রুট 6। 40 রুট 6। দেখো এবার আমরা কি করব, এবার আমরা প্রশ্ন নিয়ে আগে কাজ করব না, আগে আমরা দেওয়া আছে বের করি। দেওয়া আছে, দেখো তো উদ্দীপকে কার মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10। তুমি জানো এটাকে সলভ করতে গেলে তোমার কি লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তুমি এটা জানো যে এই দুইটা মান যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে এটা বের করা খুবই সহজ, এই তো? আচ্ছা, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কিন্তু তোমার 10 দেওয়া আছে, অর্থাৎ এটার মান তোমার জানা। এখন তোমার এটাকে বের করতে হবে, তাই তো? এখন তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো এক্স স্কোয়ার কে ধরো তুমি এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার কে ধরো তুমি হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে তোমার এ মাইনাস বি এর মান কি বের করা খুব সহজ হবে না? তুমি যদি এটাকে এর সাথে তুলনা করো এটা বি, এটা হচ্ছে এর সাথে তুলনা করো এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া, এ মাইনাস বির মান বের করতে হবে। যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান কিভাবে বের করব? দেখো লিখবো, আমরা জানি এ মাইনাস বি, বুঝছো? আমি কিন্তু মুখে বলছি এ, লেখছি কিন্তু এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারকে আমি এর সাথে তুলনা করছি। মুখে বলছি হচ্ছে বি আর লেখছি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ বি কে আমি ওয়ান বাই এক্স স্কোয়ার সাথে তুলনা করছি। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান তুমি লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। বুঝা গেছে? তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, যেখানে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার তুমি মান বসাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মান বসাও। এটার মান হচ্ছে 10, 10 এর পরে স্কোয়ার, এটা হচ্ছে 4, এটা কাটা, তাই না? তাহলে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার
দেখো 10 এর উপর স্কোয়ার হচ্ছে 100 মাইনাস হচ্ছে 4, তাহলে কত থাকে 96। সুতরাং তোমার দরকার কার মান দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, হোল স্কোয়ারের কিন্তু দরকার নেই, তাহলে এই স্কোয়ারটা সমান চিহ্ন ডানে গিয়ে কি হয়ে যাবে, রুট, যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার আমরা দিব এখানে √96। আর √96 কে ভাঙলে এভাবে হয় 16 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে, সরি 16 ইন্টু 6, 16 ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 96। এখন দেখো তুমি 16-র উপরে যদি রুট করো তো কত পাচ্ছ, 4 পাচ্ছ, আর 6 এর উপরে রুট 6 থেকে যাচ্ছে, তাহলে 4√6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান পাইছো তুমি 4√6, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান দেওয়া আছে আমাদের 10। এখন আমরা কি করব, লেফট সাইডের দিকে আগাবো। দেখো লিখবো লেফট হ্যান্ড সাইড, কার মান ছিল x⁴ মাইনাস 1/x⁴। এখান থেকে কি করব, আমরা জানি এক্স স্কোয়ারের উপর যদি স্কোয়ার করলে x⁴ আসে, আর 1/x স্কোয়ারের উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে 1/x⁴ আসে। তুমি এই ভিতরেরটাকে চিন্তা করো হচ্ছে a, আর ওই পাশের এই যে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে চিন্তা করো হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তোমার কাজ হচ্ছে মান বসানো, এটার মান দেওয়া আছে 10, আর এটার মান তুমি এখানে বের করছো হচ্ছে 4√6। এখন দেখো 10 আর 4 গুণ করে হচ্ছে 40, সাথে কি থাকে √6, যেটা কিনা আমাদের, এটা কিন্তু √6, আবার তুমি 61 ভেবে না, এটা দাঁড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে 40√6 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো, এটা হচ্ছে প্রমাণ। তো এইভাবে খুব সহজে তুমি প্রশ্ন বিশ্লেষণ করে যে তোমার কার মান দরকার আর কার মান বের করতে হবে সেটা তুমি আইডেন্টিফাই করো, তাহলে তুমি বীজগণিতের রাশি তোমার কাছে কিছুই না। 5 নম্বরটা খেয়াল করো, একই ম্যাথ একই নিয়ম। দেখো এই যে b⁸ 8 - 1 b⁴, এর অর্থ হচ্ছে এখানে মূলত কি আছে জানো, এখানে আছে b⁴ মাইনাস 1/b⁴। ওই যে কাটাকাটি করলে এই ফিগারটাই আসবে, তাই তো। আর এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার কার কার মান জানা দরকার, যে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার আর b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার মান জানা দরকার। এটার মান আর এটার মান যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি মান বসালেই এটার উত্তর হয়ে গেল। এই তো আমরা তো বিগত 2টা ম্যাথ এইভাবেই তো শিখলাম। এখন তোমার কাজ হচ্ছে উদ্দীপকে তোমার কার মান দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে b প্লাস 1/b এর মান, b প্লাস 1/b এর মান, তাহলে তোমার প্লাসের মান দেওয়া আছে, এবার কার মান লাগবে, মাইনাসের মান, তারপর আমরা ধারাবাহিকভাবে এই দুটা মান বের করব। আচ্ছা লেখো, দেওয়া আছে b প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 5। শোনো একটা কথা বলে রাখি, তুমি যদি এই সিরিজটা ধারাবাহিকভাবে করো, একদম টাইপ 1 থেকে শুরু করে টাইপ 6, তারপর হচ্ছে উদ্দীপক প্রথম থেকে শুরু করো, তুমি আমার প্রত্যেকটা কথাই তুমি কানেক্ট করতে পারবা। আর তুমি যদি মনে করো যে না আমি এখানে একটু দেখছি ওখানে একটু দেখছি, একটা ভিডিও দেখছি আবার 2টা ভিডিও দেখি নাই, তাহলে আমার কথাগুলো তোমার কাছে বুঝতে একটু কঠিন মনে হবে এবং তুমি এই ক্লাসটার ইন্টারেস্টটা হারাই ফেলবা। তুমি ধারাবাহিকভাবে একটু কষ্ট করে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখে আসো, দেখবা আমার কথা আরেকবার রিপিট করতে হবে না, প্রথমবারে তুমি আমার কথাটা বুঝতে পারবা। ঠিক আছে, তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে যাতে করে হচ্ছে তোমরা পুরোপুরি এই কোর্সটা যদি করার মতো করো, প্রথম থেকেই ফুল কোর্সটা তোমরা করবা হচ্ছে, অর্থাৎ টাইপ 1 থেকে টাইপ 6 আগে ক্লিয়ার করবা, উদ্দীপক 1 থেকে শুরু করবা। এই হচ্ছে তোমার এটা একটা গাইডলাইন। অথবা তুমি যদি তা না করো তাহলে আমার কথাগুলো তোমার কাছে গ্রহণযোগ্য একটু কম মনে হবে, যে আমি কি বলতেছি, আবার হচ্ছে আমি কোন কৌশলে তোমাদেরকে ম্যাথটা সহজ করে দিচ্ছি, এগুলো তুমি হচ্ছে কানেক্ট করতে পারবা না। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে প্রথম থেকে দেখবা, একদম টাইপ 1 থেকে ম্যাথ 1 থেকে শুরু করে টাইপ 6 এর সর্বশেষ ম্যাথ পর্যন্ত, তারপর আমরা উদ্দীপকের দিকে আসলাম, এবং আমার কথাগুলা তুমি খুব সহজেই তোমার মস্তিষ্কে মানে কি নিয়ে নিবে মস্তিষ্ক, যে আচ্ছা এটা তো এরকম, এটা এরকম ছিল। ক্লিয়ার? আচ্ছা এখন তোমার কি করতে হচ্ছে, তোমার যেহেতু এই মানটা দরকার ওই মানটা দরকার, তাহলে এটা করার জন্য তোমার উদ্দীপকের মানটাই যথেষ্ট ছিল, বাট এইখানে এই মানটা বের করতে গেলে প্লাস এবং মাইনাস ওই দুইটাই মান লাগবে। তাহলে আমাদের প্লাসের মান জানা, এবার আমরা মাইনাসের মানটাকে বের করে ফেলি। আমরা জানি প্লাসের মান যদি দেওয়া থাকে, মাইনাসের মান বের করার সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝা গেছে? আচ্ছা তাহলে
এখন তুমি কি করবা, এরপরে তোমার কাজ হচ্ছে মানগুলা বসানো। এটার মান কত, এটার মান হচ্ছে 5, 5 এর পর স্কয়ার মাইনাস এটা কাটা 4, তাহলে 5 5 25, 25 থেকে 4 বিয়োগ করলে 21। সুতরাং b মাইনাস 1/b ইকুয়াল টু এই স্কয়ারটা পাশে গিয়ে কি হবে, √21। তুমি কিন্তু b মাইনাস 1/b এর মানটা পেয়ে গেছো, বুঝছো? তাহলে তোমার এরপর কি কাজ দেখো, প্লাসের মান জানা, মাইনাসের মান জানা। তুমি যদি প্লাস এবং মাইনাসের মান বের করে ফেলতে পারো, তুমি যা তোমার কাছে প্রশ্ন চাক তুমি বের করতে পারবা। তো প্রথম যে তোমার হচ্ছে অস্ত্র সেটা হচ্ছে প্লাসের মান আর হচ্ছে মাইনাসের মান। এই প্লাস এবং মাইনাসের মান থেকে তুমি যে কোনো দিকে মুভ করতে পারবা, যে কোনো ম্যাথ সলভ করতে পারবা বীজগণিতের রাশির। আচ্ছা, এখন এই যে বি স্কয়ার প্লাস 1/b স্কয়ার এই মানটা বের করে ফেলি। এখন যে বি স্কয়ার প্লাস 1/b স্কয়ার সমান কি লেখা যায়, b প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2b 1/b। এই যে মান বসাও, তাহলে b প্লাস 1/b এর মান কত, 5, 5 এর পরে স্কয়ার মাইনাস 2, তাহলে 25 থেকে 2 বিয়োগ করলে কত আসে, 23 আসে, তাই তো? তাহলে তুমি b স্কয়ার প্লাস 1/b স্কয়ার মান পেয়ে গেছো হচ্ছে 23। তাহলে এবার তোমার কার মান দরকার, এবার তোমার দরকার হচ্ছে b স্কয়ার মাইনাস 1/b স্কয়ারের মান দরকার। আচ্ছা, এই ম্যাথটা, এই মানটা আমি এখানে সলভ করি এবং ফাইনালি b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার এর সূত্র হচ্ছে b প্লাস 1/b ইন্টু b মাইনাস 1/b। দেখো এবার হচ্ছে মান বসাবো। b প্লাস 1/b এর মান কত দেখো, আমাদের উদ্দীপকে দেয়া আছে b প্লাস 1/b এর মান হচ্ছে 5। এই যে 5 নিলাম, 5 ইন্টু b মাইনাস 1/b এর মান কিন্তু আমরা বের করছি, b মাইনাস 1/b হচ্ছে √21। তাহলে এটা আসলো 5√21। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে লেফট সাইডে কাজ শুরু করব। দেখো লেফট সাইডে কাজ আমরা এখানে লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড যে b টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড হচ্ছে b টু দি পাওয়ার 4। এটাকে আমরা ভাঙলে কি করতে পারি খেয়াল করো, b টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4, অর্থাৎ এই b টু দি পাওয়ার 8 এর সাথে b টু দি পাওয়ার 4 কে আলাদা করলাম, মাইনাস চিহ্ন দিলাম, 1 এর সাথেও আলাদা করলাম। এখন তুমি এখানে কি করতে পারবা, এখন তোমার করার সুযোগ আছে যে সমান b টু দি পাওয়ার 4 দ্বারা যদি b টু দি পাওয়ার 8 কে তুমি ভাগ করো, তাহলে তোমার এরকম একটা পাবা b টু দি পাওয়ার 4 মাইনাস 1/b টু দি পাওয়ার 4। এখন তুমি কি করবা, এখন এটাকে ভাঙাও যে b স্কয়ারের পর যদি স্কয়ার দাও তাহলে b টু দি পাওয়ার 4, আর 1/b স্কয়ারের পর যদি স্কয়ার দাও তাহলে 1/b টু দি পাওয়ার 4। এখন সূত্র করো, এই ব্র্যাকেটের ভিতরটাকে তুমি চিন্তা করো হচ্ছে a, আর 1/b স্কয়ারের ভিতরে তুমি চিন্তা করো হচ্ছে b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? এখন দেখো তো তুমি কিন্তু এই b স্কয়ার প্লাস 1/b স্কয়ারের মানটা বের করছো, b স্কয়ার মাইনাস 1/b স্কয়ারের মানও বের করছো। দেখো এই যে এখান থেকে বের করা আছে, একটা মান হচ্ছে 23 আর একটা হচ্ছে 5√23 21। তাহলে প্রথমটা হবে 23 ইনটু আর এটার মান হচ্ছে 5√21, যেটা হিসাব করলে আসে হচ্ছে আমাদের রাইট সাইডের মানটা, অর্থাৎ 115√21। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। বুঝা গেছে? তাহলে খুব সহজে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম যে তোমার কার মান দরকার, কার মান দেওয়া আছে, সে যার মান দরকার সেগুলোকে কালেক্ট করে আমরা হচ্ছে লেফট সাইড করলাম, ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে রাইট সাইড আমাদের মিলে গেল। ঠিক আছে, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2022-এ। এরপরে দেখো উদ্দীপক 2। উদ্দীপক 2টাও অনেক সহজ। এখানে আমি টোটাল 4টা ম্যাথ রেখেছি। একটা দিনাজপুর বোর্ড 2024-এ আসছে, এই যে তোমরা তো 25-এর ব্যাচ, 24 সালে এটা আসছে। ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে, রাজশাহী বোর্ড 2024-এ আসছে এবং ঢাকা বোর্ড 2023-এ। এরকম আমি 4টা ম্যাচ এখানে সিলেক্ট করেছি, যেটা উদ্দীপক 2 এর আমি প্যাটার্নে রেখেছি। ঠিক আছে, উদ্দীপক 2 এর 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ করলে ইনশাআল্লাহ এই রিলেটেড উদ্দীপক আসলে তোমরা যে কোনো ধরনের সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে প্রথম ম্যাথটা শুরু করি যে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে যে a প্লাস 1/a এর মান কত। এখন মজার বিষয় হচ্ছে তুমি যদি a প্লাস 1/a এর মান জানো, তুমি মাইনাসের মান বের করতে পারবা। তারপর যদি a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 আসে, তারপরে পারবা a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 4 তারপর আসে, তুমি বের করতে পারবা। অর্থাৎ এইখানে মূলত a প্লাস 1/a এর মান কালেক্ট করা
a মাইনাস ওয়ান বাই a মান কালেক্ট করাটা হলো ফ্যাক্ট, বাকি সবগুলো তুমি বেসিক পাবা। আচ্ছা, ধরো যে লেখো এবার দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমার দরকার কার মান? a প্লাস 1 বাই এর মান। তাহলে a স্কোয়ার প্লাস 1 কি করবা? 2√6a, এই যে এটা আছে চিহ্ন সহ যদি এদিকে নিয়ে যাও তাহলে 2√6a, অর্থাৎ এখানে ছিল বাম পাশে প্লাস মাইনাস, ওপাশে গিয়ে হয়ে যাবে প্লাস। এরপরের কাজ হচ্ছে দেখো 2√6 এর সাথে একটা কিন্তু তোমার কি আছে? চলক আছে a। এটাকে কি করবা? যে a চলক দ্বারা উভয় পক্ষকে ভাগ করবা, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a, তাহলে 2√6a ডিভাইডেড হচ্ছে a। যদি a দ্বারা ভাগ করে তাহলে কি হবে? এখানে লিখবা a দ্বারা ভাগ করে। ঠিক আছে, যদি ভাগ করো তাহলে কি ঘটনা ঘটবে দেখো তো, যে a স্কোয়ারের সাথে a কে ভাগ করো প্লাস 1 বাই এর সাথেও ভাগ আকারে চলে আসবে, আর এখানে a কাটা, তাহলে কি থাকলো? 2√6। এখন দেখো যে a স্কোয়ারকে যদি a দ্বারা ভাগ করো কি থাকে? তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত? 2√6। দেখো এটা আমাদের কিন্তু ক নম্বরে চাইছে যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 2√6। তুমি যখন a প্লাসের মানটা পেয়ে যাবা, a প্লাসের মান যখন তুমি পেয়ে যাবা, তখন তুমি হচ্ছে এখন এইখান থেকে যে কোনো ধরনের মান বের করতে পারবা। ধরো তোমার প্রশ্নে বলেছে কি যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তোমার যদি এখানে প্লাসের মান জানা থাকে তুমি নিশ্চয়ই ম্যাথটা সলভ করতে পারবা। তোমার যদি এবার চায় যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, তাহলে তোমরা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 যে প্রসিডিউরে বের করে, অবশ্যই প্লাসের মান জানা থাকলে বের করা যাবে ওই প্রসিডিউরে। ঠিক আছে, আবার যদি বলে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5, এটা কিভাবে বের করবা? তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটা বের করার আগে অবশ্যই তোমার প্লাসের মানটা দরকার হবে। এই প্লাসের মান থেকে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 সলভ করতে যা যা মান দরকার তুমি এখান থেকে বের করতে পারবা। মূলত উদ্দীপক থেকে তোমার প্লাসের মান অথবা মাইনাসের মান কালেক্ট করলেই তুমি যে কোনো ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবা, যেটা আমরা হচ্ছে বেসিক লেভেলে শিখিয়েছি। যে হচ্ছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এটাকে সলভ করতে গেলে কি কি মান লাগবে, এই প্লাসের মানটাকে বের করতে গেলে কি কি লাগবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এটা বের করতে গেলে কি কি মান লাগবে। মূলত তোমার লাগবে একটা প্লাসের মান আর একটা হচ্ছে মাইনাসের মান, তাহলে তুমি সলভ করতে পারবা। আমাদের উদ্দীপক শেখার উদ্দেশ্য হচ্ছে প্লাসের মানটাকে কালেক্ট করবা অথবা মাইনাসের মানটাকে কালেক্ট করবা। ঠিক আছে, যে এইভাবে আমরা করব। তাহলে উদ্দীপক, এরপর দেখো এখান থেকে কিভাবে তুমি যে এম কিউব প্লাস 1 ভাগ এম কিউব ইকুয়াল টু 0 প্রমাণ করবা। ঠিক আছে, খেয়াল করো এম কিউব প্লাস 1 ভাগ এম কিউব এটা তুমি জানো। আমি একে প্রদত্ত রাশি লিখি, এটা করার জন্য তোমার কার মান বের করা লাগবে তাহলে বুঝতে পারবা। প্রদত্ত রাশি হচ্ছে, আচ্ছা এটা দিলাম যে এম কিউব প্লাস 1 ভাগ এম কিউব ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এম কিউব প্লাস 1 বাই এম কিউব। তাহলে এম কিউব প্লাস 1 ভাগ এম কিউবের সূত্র কি? অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই তোমার সূত্র, তাই তো? আচ্ছা, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এম প্লাস 1 ভাগ এম প্লাস 1 ভাগ এম, এই মানটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এটাকে সলভ করতে পারতেছো। তাহলে কালেক্ট করতে হবে কি মান? এম প্লাস 1 ভাগ এম এর মান, অর্থাৎ তুমি যদি এটাকে এর সাথে তুলনা করো a প্লাস 1 ভাগ a এর মানটা তোমার বের করতে হবে, অর্থাৎ a প্লাস b এর মানটা তোমাকে কালেক্ট করতে হবে উদ্দীপক থেকে। কিভাবে করবা? দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বলো, যে m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তুমি কিভাবে বের করবা এটাকে দেখো, বা যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু, এই যে মাইনাস m স্কয়ার আছে এপাশে গিয়ে কি হয়ে যাবে? প্লাস m স্কয়ার। মাইনাস m স্কয়ারটা ওপাশে গিয়ে কি হবে? প্লাস m স্কয়ার। এরপরে খেয়াল করো, বা তুমি এবার হচ্ছে উভয় পক্ষকে যে m স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 এখানে হচ্ছে m স্কয়ার, আর m স্কয়ার কেও m স্কয়ার দ্বারা ভাগ করবা। কেন করলাম? কারণ দেখো এখানে কিন্তু মনে মনে 1 আছে, এই ধ্রুবকের সাথে যে চলকটা থাকবে সেটাকে তুমি ভাগ করে দিবা। এই যে এই ম্যাথেও কিন্তু আমরা এটা দেখছি, দেখছো না? যে মাইনাস, এই যে দেখো 2 রুট
6 এর সাথে a ছিল, আমরা এটাকে উভয় পক্ষে ভাগ করে দিছি। ঠিক একই নিয়ম এখানে আমরা ফলো করব, যে এম স্কয়ারকে উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে কি আসবে এখানে, এটাকে একটু ভাঙিয়ে ফেলো, m টু দি পাওয়ার 4 m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। আর এখানে কাটাকাটি করলে কি আসে, এখানে 1 আসে। বুঝছো? তারপরে খেয়াল করো, আর m টু দি পাওয়ার 4 এর সাথে m স্কয়ার ভাগ করলে এখানে থাকে শুধু m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখন m স্কয়ার প্লাস 1/m স্কয়ারের মান তুমি পেয়ে গেছো 1। তোমার দরকার কার মান? দরকার হচ্ছে m প্লাস 1/m এর মান। তুমি এই ম্যাথটা সলভ করতে গেলে m প্লাস 1/m এর মান লাগবে। তাহলে এখান থেকে আমি m প্লাস 1/m এর মান বের করব। তুমি খেয়াল করো যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটা সূত্র করা যায়, এটাকে তুমি যদি m কে a এর সাথে তুলনা করো আর 1/m কে যদি b এর সাথে তুলনা করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কথা হচ্ছে স্যার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো দুইটা আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো এখানে আমার প্লাসের মান দরকার, দেখে আমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করছি। যদি এখানে আমার মাইনাসের মান দরকার হতো, আমি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটাকে অ্যাপ্লাই করতাম। বুঝছো? এবার দেখো মান বসাও। তার দরকার আমার কার মান, m প্লাস 1/m হোল স্কয়ার, এটা কাটা, তাহলে কি হবে, এই মাইনাস 2 উপরে গিয়ে কি হয়ে যাবে, প্লাস 2, এই মাইনাস 2 উপরে গিয়ে কি হয়ে যাবে, প্লাস 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু থাকে কত, 3। বুঝছো? কত থাকে, 3 থাকে। এখন তোমার দরকার কার মান, m প্লাস 1/m এর মান, আর এখানে আছে হোল স্কয়ার, তাহলে স্কয়ারটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে, স্কয়ারটা ওপাশে গিয়ে হচ্ছে তোমার রুট হয়ে যাবে। সুতরাং লিখবো যে সুতরাং m প্লাস 1/m ইকুয়াল টু √3। তাহলে m প্লাস 1/m এর মান পাইছো তুমি √3। এখন এই m প্লাস 1/m এর √3 তুমি এই প্রদত্ত রাশিতে গিয়ে বসাই দাও। তাহলে কি হচ্ছে, √3 তারপর হচ্ছে কিউব মাইনাস 3, এটার মান হচ্ছে √3। এখন তুমি জানো √3 এর পরে কিউব করলে কত আসে, √3 নিজেদের মধ্যে 3 বার গুণ, তাহলে √3 √3 √3 যদি 3টা গুণ হয়, দুইটা √3 মিলে একটা 3 হয়, তাহলে 3√3 এর সাথে যদি 3√3 বিয়োগ করে দাও কত আসে, 0 আসে। এটা কিন্তু আমাদের প্রমাণের 0 চাইছিল, আমি প্রমাণ না করে আমি জাস্ট মানটা বের করলাম। ঠিক আছে, ইকুয়াল টু রাইট সাইড দিতে পারো, যেহেতু আমি মান বের করছি আমি দিলাম আনসার। খুব সহজ করে তুমি কিভাবে এই মানটা বের করতে পারো। ঠিক আছে, বোঝা গেছে এটা? তাহলে আমরা উদ্দীপক থেকে মান কালেক্ট করব, তারপর যার মান দরকার তার মানটা কালেক্ট করব, তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে সেই মানটাকে ইনপুট করে আমাদের কাঙ্ক্ষিত উত্তর নিয়ে আসব। ঠিক আছে, তাহলে পরের ম্যাথে যাই। 3 নম্বর ম্যাথ। এখানে একটু বোঝা লাগবে, খুব ভালো করে একটু শিখবো ম্যাথটা। এখানে একসাথে আমরা মূলত দুইটা টাইপ একসাথে আমরা আলোচনা করব। প্রথমে উদ্দীপক থেকে a মাইনাস 1/a এই মানটাকে কালেক্ট করব, তারপর √a প্লাস 1/√a এর মানটাকে কালেক্ট করবো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা লিখবো, দেওয়া আছে, কার মান দেওয়া আছে, যে a টু দি পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। তো উদ্দীপক থেকে দেখো আমরা কিভাবে উদ্দীপকটাকে ছোট করতে পারি। a টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখলাম ইকুয়াল টু মাইনাস 27a স্কয়ার, সমান চিহ্নের ডানে গিয়ে কি হয়ে যাবে, প্লাস 27a স্কয়ার হবে। এখন তুমি কি করবা, a স্কয়ারকে উভয় পক্ষে দিয়ে ভাগ করে দিবা, তাই না? তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 27a স্কয়ার ডিভাইডেড a স্কয়ার। ক্লিয়ার এটা? তাহলে এখন খেয়াল করো, a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দ্বারা ভাগ প্লাস 1 কে a স্কয়ার দ্বারা ভাগ, আর এখানে a স্কয়ার স্কয়ার কাটা কি আসে, 27, বা a টু দি পাওয়ার 4 কে যদি a স্কয়ার দ্বারা ভাগ করে তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানে থাকে 27। দেখো আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আমরা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কত পেয়ে গেছি, 27 পেয়ে গেছি। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আমরা কত পাইলাম, 27 পাইলাম। এখন আমার দরকার কার মান, a মাইনাস 1/a এর মান। তুমি খেয়াল করো তো, তুমি a স্কয়ারকে এটাকে তুলনা করো এর সাথে, আর 1/a কে তুলনা করো হচ্ছে b এর সাথে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র হয় না? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা, দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, খেয়াল করো রাফ, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই সূত্র তুমি দুইটা করতে পারো, অর্থাৎ a কে চিন্তা করো a আর 1/a কে চিন্তা করো হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab, এর একটা সূত্র। আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? সূত্র অ্যাপ্লাই করবা, তোমার যেটা টার্গেট সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার টার্গেট কি? a মাইনাস 1/a কে বের করা, ঠিক আছে? তাহলে তুমি a মাইনাস 1/a এটাকে টার্গেট করবা, ঠিক আছে? এখন আমরা এখানে সূত্রটা লিখে ফেলি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 27। লিখতে পারো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো দুইটা, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের, আমি মাইনাসেরটা অ্যাপ্লাই করলাম, কেন? আমার মাইনাসের মান বের করতে হবে তাই। বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, এখন এটা কাটা, তাহলে এখানে থাকলো যে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 27। এই দেখো প্লাস 2 আছে, এ পাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস 2 হবে, বা a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 27 থেকে 2 বিয়োগ করলে 25 আসে, বা a মাইনাস 1/a। এখন দেখো তো এই স্কোয়ারটা উপরে উপাশে গিয়ে কি হয়ে যাবে? রুট হবে, অর্থাৎ 25 এর উপরে যদি রুট হয় আনসার আমার কত আসে? 5। অর্থাৎ a মাইনাস 1/a মান আমি পেয়ে গেছি কত? 5। দেখছো a মাইনাস 1/a মান কত পেয়ে গেছি? আমি 5 পেয়ে গেছি। এই উদ্দীপক 2 এর সর্বশেষ ম্যাথ ঢাকা বোর্ড 2023 এটা আসছিল যে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1/x এর মান কত? দেখো আমি কিন্তু বরাবরই বলতেছি, যদি তুমি একটা উদ্দীপক থেকে প্লাসের মান অথবা মাইনাসের মানটাকে বের করতে পারো, তুমি যে কোনো ধরনের ম্যাথ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখি, দেওয়া আছে কি বলতো, যে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, এটা দেওয়া আছে। এখন তুমি কি করবা বলো? এখন তোমার কাজ হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে পাশে রেখে মাইনাস 38 x স্কয়ার কে সমান চিহ্নের উপাশে গিয়ে নিয়ে যাওয়া, এবং এটার চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে। বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 তুমি কি করবা? x স্কয়ার দ্বারা ভাগ করো, তাহলে 38 x স্কয়ার দ্বারা ভাগ, তাহলে এখানে এটা কাটাকাটি চলে যায়। আর এখানে কি হয়? x টু দি পাওয়ার 4 কে তুমি x স্কয়ার দ্বারা ভাগ করতে পারো এই যে এইভাবে, অর্থাৎ x স্কয়ার কে x টু দি পাওয়ার 4 এর সাথে আলাদা করলাম, 1 এর সাথে আলাদা করলাম, বুঝা গেছে? আচ্ছা, এই হলো 38। বা এখন দেখো তো x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? 38। এখন দেখো তোমার মান দরকার x প্লাস 1/x এর, তুমি মান এ পর্যন্ত আস্তে আস্তে কি পর্যন্ত পাইলা মান? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পেয়েছো 38। তাহলে তোমার কি করতে হবে? এবার এই অংশ থেকে তোমার x প্লাস 1/x এর মান বের করতে হবে। এখানে এমনও থাকতে পারতো যে হচ্ছে x মাইনাস 1/x এর মান কত, তাই না? পারতো না? আচ্ছা দেখো, এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের সাথে তুমি তুলনা করতে পারো। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মান নির্ণয়ে আমরা দুইটা সূত্র ব্যবহার করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কোন সূত্রটা প্রয়োগ করব? যেটা মান দরকার তোমার, যদি প্লাসের মান বের করা দরকার তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, প্লাসের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 38। বুঝা গেছে? এটা কাটা। এখন দেখো তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার 38 এর সাথে এই যে মাইনাস 2 আছে না, এই পাশে গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে তুমি কি পাচ্ছ? বা x প্লাস 1/x 38 আর 2 যোগ করলে কত হয়? 40, আর এই স্কয়ারটা এই পাশে গিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 40। আচ্ছা, এখন x প্লাস 1/x, এই 40 কে কি করতে পারো? 10 ইনটু 4 লিখতে পারো, বুঝছো? অর্থাৎ 4 এর উপরে রুট করলে 2 আসে, আর 10 কে রুট করলে 10 আসে, 2 রুট 10। এই হচ্ছে অ্যান্সার। এখন এই যে আমি এখানে লিখলাম x মাইনাস 1/x যদি চাইতো তাহলে আমি কার মান বের করতাম? কিভাবে করতাম? তোমার তখন এই পর্যন্ত তোমার সেম হইতো, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তোমার কি করতে হইতো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে তুমি এখান থেকে মাইনাসের মানটা ক্যালকুলেশন করে বের করতা, বুঝছো? এই হচ্ছে উত্তর। অর্থাৎ তুমি প্লাস এবং মাইনাসের মান যদি বাইর করতে ফেলো
তাহলে তোমার দেখো, তোমার যদি x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এখানে বের করতে বলে, তুমি পারবা না? তোমার প্লাসের মান এবং মাইনাসের মান জানা থাকলে তুমি বীজগণিতের রাশির যে কোনো প্যাটার্নের ম্যাথ করতে পারবা। এই হচ্ছে, অর্থাৎ এই অংশে আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করছি, উদ্দীপক থেকে কিভাবে প্লাসের মান এবং মাইনাসের মান কালেক্ট করে তোমার যে প্রশ্ন আসুক সেই প্যাটার্ন অনুসারে কিভাবে সলভ করতে পারো। তো এই ছিল উদ্দীপক 2 এর আলোচনা। তোমরা এই ভিডিওতে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 পুরোপুরি শেষ করতে পেরেছো, প্র্যাকটিস করবা এগুলো। আর পরের ক্লাসে আমি উদ্দীপক 3 আর উদ্দীপক 4 হচ্ছে একসাথে দিব। আর এরপরে আরেকটা ক্লাস হবে বিবিধ টাইপের যে অঙ্কগুলো আছে সেটা আমি একটা ক্লাসে দিব। এই ক্লাসগুলো শেষ হওয়ার পর তুমি টেস্ট পেপার অথবা গাইড যেটা তোমার কাছে থাকুক না কেন, তুমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা শুরু করবা। দেখবে যে সব ম্যাথগুলো তুমি করে আসছো, ঠিক আছে? যে ছোট ছোট পার্ট পার্ট করে করে আসছো, তুমি একসাথে ওগুলা সলভ করবা। আর তোমরা অবশ্যই আমার 2024 সালের ভিডিওগুলো পাবা। 24 সালে যে বোর্ডে কোশ্চেনগুলো আসছে সেটা আমি সলভ করে তোমাদের একটা ভিডিও ক্লাসে দিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।